মাস্টার। আজকে আপনাদের একটা মজার গল্প শোনাবো। একবার কলকাতাতে ডগ শো হলো। সেই ডগ শোয়ে বিভিন্ন প্রজাতির কুকুর নিয়ে আসা হয়েছিল। এবার তাদের রেস হবে। এবার যে প্রথম হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এদেরকে প্রাইজ দেওয়া হবে। বিভিন্ন ধরনের বিদেশি সব কুকুররা এসেছিল, তাদের মাস্টাররা সঙ্গে ছিল। তাদের মধ্যে ধরুন জার্মান শেপার্ড, পিটবুল, বুলডগ, হাস্কি, বিভিন্ন টাইপের সব বাঘা বাঘা কুকুররা এসেছিল। তাদের মধ্যে একজন একটা দেশি কুকুর নিয়ে এসেছিল সেই ডগ শোয়ে রেসের জন্য, তাকে পার্টিসিপেট করার জন্য। এইবার মিডিয়ার তরফ থেকে সেই মাস্টারকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা, এই যে সব বিদেশি বাঘা বাঘা কুকুররা আছে, তাদের মধ্যে এই যে আপনি দেশি কুকুর নিয়ে এসছেন, এই দেশি কুকুর প্রাইজ পাবে? তা সেই দেশি কুকুরের মাস্টার বলছে, প্রাইজ পাবে মানে? সে তো ফার্স্ট হবে। বলছে, কি বলছেন, দেশি কুকুর এই সব বাঘা বাঘা কুকুরের সঙ্গে পারবে? বলছে, পারবে মানে? আপনাদের এই সব দেশীয় জিনিসের উপরে আপনাদের কোনো আস্থাই নেই। হ্যাঁ, এই যে আমার দেশি কুকুর, এ দেখবেন ফার্স্ট না হয়ে যায় না। আমার দেশীয় জিনিসের উপরে খুব আস্থা আছে, জানেন তো। আপনারা দেখুন, রেস শুরু হোক, তারপরেই বুঝতে পারবেন। ঠিক আছে, যথারীতি রেফারি বাঁশি বাজিয়ে রেস শুরু করে দিল। সব কুকুর একসঙ্গে দৌড়াতে শুরু করলো। তারপরে ওরে বাবা, ওসব বাঘা বাঘা কুকুর কি, সেই দেশি কুকুরের যা টান আর যা দৌড়, সে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে, হ্যাঁ, একবারে ফার্স্ট। তখন সব মিডিয়ার লোকজন ধরেছেন। রিপোর্টাররা বলছে, কি ব্যাপার, আপনার দেশি কুকুর এরকম, তো মানে অবাক করার কাণ্ড হয়ে গেল, সে ফার্স্ট হলো কি করে? তখন তার মাস্টার বলছে, শুনুন, আমার এই দেশি কুকুরটা দৌড়ানোর জন্য দৌড়ায়নি, অন্য সব বাঘা বাঘা কুকুররা তো এমনি দৌড়াচ্ছিল, আর আমার কুকুর দৌড়াচ্ছিল প্রাণের ভয়ে। তার পেছনে যে ওই যে বাঘা বাঘা কুকুরগুলো দৌড়াচ্ছে, ও ভেবেছে বোধহয় ওকে তাড়া করেছে। ও প্রাণের ভয়ে দৌড়াচ্ছিল চেঁচে চেঁচে করে। আর আপনারা তো জানেন, প্রাণ ভয়ে যদি কেউ দৌড়ায়, তাহলে তার দৌড়টা অনেক বেশি হবে। সেই জন্য আমার কুকুর ফার্স্ট হয়েছে। বুঝতে পেরেছেন এবার ব্যাপারটা? তাহলে দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।